কি করছো তুমি? কি রান্না করেছো দেখাও একটু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। এখন ওই 7:45 মতন বাজে। তা জামা কাপড় আমার ধোয়া হয়ে গেছে, সেই জলটা বেঁচে রয়েছে। সেটা দিয়ে এই যে বাইরেটা তো আমি প্রতিদিন ওই জলটা দিয়েই পরিষ্কার করে নিই, কারণ এখানে তো জলের ভীষণ সমস্যা, একদম জল নষ্ট করা চলবে না। সেই কারণে এই জলটাই ব্যবহার করি। আর বাইরে যেহেতু ধুচ্ছি সেই কারণে আর কী করবো বলো তো। আর জামা কাপড় ধোয়ার পরে একদম লাস্ট ফিনিশিং যেই জলটা থাকে সেটা তো একেবারেই নোংরা না, সেই জন্য ওই জলটা দিয়েই বাইরে ধুয়ে নিই। আর সোনাই দেখো ফোনের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, আমি এদিকে ঝটপট ধুয়ে নিচ্ছি আর ওইদিকে তোমাদের দাদাভাই টিফিন বানাচ্ছে। তোমাদের যেহেতু বলেছি যে জলের সমস্যা চলছে, তাই এখন একটু ঠিক হয়ে গেছে, জল দিচ্ছে। তা সেই কারণেই ওই কি বলতো, তোমাদের দাদাভাই থাকতে থাকতে আমি ঝটপট ওই জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। আর ওইদিকে তোমাদের দাদাভাই পিটিতে গেছিলো বলে একটু লেটে যাচ্ছে, সেই কারণে বলছে যে ঠিক আছে তুমি ওইদিকে করতে লাগো, আমি এদিকে টিফিনটা বানিয়ে নিচ্ছি। কালকের ভাত রয়েছে সেটাই ভাজা করবে তোমাদের দাদাভাই। আমি এখন মুখ ধুয়ে নিচ্ছি, সোনাইকে মুখ ধুইয়ে দেবো। তা ব্রাশ করে দেখো এই ছোটো একটা ডাব্বার মধ্যে না একটু বেসন আমি এই বাথরুমের মধ্যে রেখে দিয়েছি। ওই সব সময় এনে মুখে লাগানো যায় না, তখন কি বলতো, তখন মনে হয় ধর বের করবো না, আলিশিতে আর হয় না। তার জন্য এই ছোটো কৌটাগুলো মধ্যে রেখে দিয়েছি। এরকম আমার কাছে 4টে না 5টা রয়েছে, কারণ ওই ট্রেনে বাড়ি আসার সময় ট্রেনের মধ্যে থেকে ওই জোম্যাটো থেকে খাবার অর্ডার করেছিলাম। সেইখানে খুব সুন্দর প্যাকেজিংটা ছিল, খাবারের টেস্টটাও খুব ভালো ছিল, সেইখানে না এই ছোটো ছোটো কৌটাগুলো ছিল। তা ওই ভাবলাম কি বলুন, আমরা বাঙালি মানুষ কিছুই ফেলতে চাই না, তাই সেইগুলো আবার আমি গুছিয়ে নিয়ে এসেছি। তো সেগুলোর মধ্যে আমার সব কাজে লেগে গেছে মোটামুটি সব কৌটাগুলোই। তারপর মুখটা আমি ওই একটু হাতে বেসন নিয়ে সামান্য জল নিয়ে ধুয়ে নিলাম। আর আমি যে সিরামটা ব্যবহার করি ওই মুখের স্পটের জন্য, ডার্ক স্পটের জন্য, তার জন্য ওই গার্নিয়ার ভিটামিন সি সিরাম, সেটা একটু লাগিয়ে নিলাম আর মুখে লিপ বাম লাগিয়ে নিলাম। এবার রান্নাঘরে এসে সোনাইয়ের খাবারটা বসিয়ে দিয়েছি। আর আজকে না রাজমা বানাবো, কালকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার ওইটার মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে আর দিয়ে দিলাম একটু নুন, ওটা এইদিকে সিদ্ধ বসিয়ে দিলাম। আর এইদিকে চলে এসেছি ঘরটা মুছতে। তোমাদের দাদাভাই তো চলে গেছে খেয়ে, আর আমি এখনও খাইনি, আমি পরে খাবো। তার জন্য আমি বললাম যে আগে ঘরটা মুছে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। তা ঠাকুর ঘরটা একদিন আমি ভাবছি যে পরিষ্কার করতে হবে। কি বলো তো, খাটের নিচে ওই সোনাই যখন খেলাধুলা করে, তো ওই উপরের মেয়েগুলো আসে ওদের সঙ্গে খেলাধুলা করে, সমস্ত জিনিসগুলো নিয়ে খাটের নিচে ফেলে। এবার ছোট ছোট সেই কিউব খেলনাগুলো সবগুলো দেখে খাটের নিচে পড়ে রয়েছে। সেইগুলো ভাবছি যে একদিন খাটের নিচে থেকে সব বের করে আবার ওই কার্টুনটার মধ্যে রেখে দিতে হবে। ওরা যদি আসে তাহলেই না একটু ও খেলতে চায়, না হলে একা একা কিছুতেই খেলবে না। এত খেলনা রয়েছে, কোনো জিনিসটা নিয়ে কখনোই খেলতে চায় না। ওইদিকে ঠাকুরঘরটা মুছে এইদিকে চলে এসেছি ডাইনিং রুমটা মুছতে। আর আজকে না হাত দিয়েই মুছে নিচ্ছি, ওই ডান্ডিটা দিয়ে তো দেখতেই পেয়েছো যে ওটা কেমন, ওটা দিয়ে না ভালো করে মোছা যায় না, কোনো বালতির মধ্যে ওটা ভালো করে ডিপ করা যায় না, আর ওটা চিপড়াতেও ভীষণ অসুবিধা হয়। ওই কারণে আর কি মন পোষায় না, যেদিন হয়তো তাড়াহুড়ো থাকে সেদিন ওই ডান্ডিটা দিয়ে মুছে নিই। তা ওই দিক তো হাত দিয়ে ঝটপট মুছে নিলাম। আর এই গেঞ্জিটা তোমাদের দাদাভাইয়েরই গেঞ্জি, পুরো ভালো, এটা আমি বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছি যে এই ঘর মুছবো বলে। তা এইদিকে সকালে থালা বাসন রয়েছে, সেগুলোই মেজে নিচ্ছি। আর রাজমাটা আমার তো সিদ্ধ হয়ে গেছে, শুধু আজকে রাজমা রান্না করব সেটাই ভেবেছি। আর তার সাথে দেখি কি করা যায়, কি করছি না করছি সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। তা ঝটপট আগে থালা বাসনগুলো মেজে রেখে দিই, এদিকে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে তারপরে দুপুরের রান্নাটা করব।
তা দেখো রাজমাটা আমি সিদ্ধ হয়ে গেছে, তো সেটা জল ঝরিয়ে রেখে দেবো। এবার জলটা না ফেলবো না। তোমরা যদি কখনোই রান্না করো তাহলে এই জলটা রেখে দেবে, মানে তরকারিতে কিন্তু এই জলটাই ব্যবহার করবে, তাহলে মানে টেস্টটা কিন্তু খুব ভালো আসে এই আর কি। কারণ ওর মধ্যে ওর সব মানে প্রোটিনগুলো তো ওই জলটার মধ্যেই থেকে যায়। আর স্মেল যেহেতু আমি ওই দারচিনি লবঙ্গ দিয়েছি না, তার জলটা মধ্যে একটা স্মেল হয়ে গেছে। আর ভালো করে 2-3 বার ধুয়ে তারপর আমি রাজমাটা বয়েল করেছি, তার জন্য জলটা ভালোই রয়েছে। তা ভাবলাম যে সোনাই তো আর মশলা রাজমা ওইটা দিয়ে ভাত খেতে পারবে না, ওর জন্য একটু ডাল চাল দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো ভাত। আর এখানে আমি করলা ভাজা করছি, করলা রয়েছে, আর 2টো আলুও নিয়েছি, সেই দুটোকে কেটে হচ্ছে সোনাইয়ের জন্য ভাজা করে নেব। আর ওকে তো এখন মানে খিচুড়ি রান্না করি না, তার জন্য ওই ইন্ডাকশানে ওইখানে ওই ছোটো সসপ্যানটার মধ্যে ওর ডাল আর চাল দিয়ে একসঙ্গে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওটা সিদ্ধ হয়ে গেলে আলু ভাজা দিয়ে খেয়ে নেবে। আর ডিম সিদ্ধ তো মানে এখন শুয়ে রয়েছে, তো ওই ঘুম থেকে উঠে স্নানের আগে ডিম সিদ্ধ খাবে। আর ভাতের সঙ্গে এমনি ওই আলু ভাজা হলেই হয়ে যাবে। আর ঠান্ডা লেগেছে, সত্যি কথা বলতে কিছুই খেতে যাচ্ছে না আমার ছেলে, মানে ডিম ভালো খায়, মাছ ভালো খায়, ও কিছুই খেতে ভালোবাসছে না। আর এখন তো এখানে আসার পরে মাছ সেভাবে আনা হয়নি, কারণ মানে গরম পড়ে যাচ্ছে হালকা হালকা, মানে অতটাও মানে গরম নেই কলকাতায় যেরকম মানে অবস্থা শুনছি, কিন্তু তাও গরম তো আছে। এবার ফ্রিজ যেহেতু আমার এইখানে নেই, তার জন্য না খারাপ হয়ে যাচ্ছে, মানে বেশি ওই হয়তো 2-3 দিন থাকবে, তার বেশি আর থাকছে না। এদিকে আমি ঝটপট করলাগুলো ভাজা করে নিচ্ছি, আর এদিকে মানে রাজমার জন্য যা যা লাগবে সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর যে কথাটা তোমাদের বলছিলাম আর কি, একটা সিদ্ধান্ত মানে নেওয়া হয়েছে, অনেক খুঁজলাম যে পুরনো ফ্রিজ, পুরনো তো একটা কুলার পেয়েছি। তো তোমাদের দাদাভাইকে মানে কি বলবো, পুরনো কুলারটা নিয়েছে, সেটা আমাদের যে পুরনো কুলারটা দেখলে সেটা নিয়েছে 2,500 টাকা। আর অনেকে কেউ 500 টাকা দিয়ে, কেউ 1,500 টাকা দিয়ে এরকমভাবে কিনেছে। তোমাদের দাদাভাইটা হয়তো একটা মানে বন্ধু ছিল, তাকে নাও করতে পারিনি, বলেছে আমার যে আচ্ছা বাবা তুমি তোমার পছন্দ কি না পছন্দ, তুমি কত টাকা দিতে পারবে কি না পারবে সেটা একবার বলবে। তো সবসময় এরকমই করে, নিয়েছে, সেটাকে এখনও পর্যন্ত মানে সেটিং করেনি, কটা ইট আনতে হবে সেটাও আনেনি, ওইভাবেই রেখে দিয়েছে। তা দেখো যেই গোটা গরম মশলাগুলো আমি রাজমার সঙ্গে না সিদ্ধ করতে দিয়েছিলাম যখন, সেই গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু জিরে দিয়ে দিলাম, এখন পেঁয়াজ কুচি টমেটো কুচি এগুলো সব দিয়ে দিচ্ছি, নুন একটু চিনি দিলাম পেঁয়াজের যাতে কালারটা ভালো আসে এই আর কি। তা সকালে তোমাদের দাদাভাই একটু টিফিন বানিয়েছে, মানে কি বলো তো, ওই ঘাড়ে ব্যথা রয়েছে, ম্যাম বলেছে, মানে ডক্টর দেখাতে গেছিলাম, তো এখানে বলেছে যে বেশি ভারী জিনিস উঠাবে না, জামা কাপড় ধোয়াধুয়ি করবে না, কিন্তু এখানে বলো কে করে দেবে, ওই মাঝে মাঝে একটু হেল্প করে দিচ্ছে আর কি, এই দোহাই দিচ্ছি, দোহাই আর কি বলো, এইখানে কে করবে তোমাদের দাদাভাই, যেহেতু টাইম রয়েছে সেই কারণে আর কি। আর যখন টাইম পাই না তখন তো আমিও দেখি যে ব্যস্ত থাকি আর কি। তো মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর এখন রাজমাগুলো দিয়ে সেই জলটা যে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দেখো কেমন হয়েছে, কালারটা কিন্তু দারুণ এসেছিলো, কারণ ওই যে জলটা দিলাম না ওর জন্যই কিন্তু কালারটা আরও ভালো এসেছে। আর তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, তাহলে খেতে অসাধারণ লাগে। রাজমা চাওয়াল তো একটা ফেমাস খাবার, তোমরা সবাই জানো, আজকে সেটাই বানালাম। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ অবশ্যই কমেন্টে জানাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে। নামানোর আগে ওর মধ্যে টেস্টের জন্য একটু দিয়ে দিলাম বাটার, তোমরা যদি ক্রিম পছন্দ করো অবশ্যই ক্রিম দেবে, তাহলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এইখানে বিকালের দিকে আমরা ঘুরতে এসেছিলাম একটু মন্দিরে, পার্কে ঘুরে এখানে মন্দির থেকে তারপরে বাচ্চাদের বাড়ি নিয়ে গেলাম। সারাদিন যেহেতু ঘরের মধ্যে থাকে ওদের একটু মানে বেরোতে ইচ্ছা করে এই আর কি।
তোমাদের দাদাভাই ডিউটি থেকে বাড়ি এসে এখানে রান্না করছে চিকেন, মানে আসার সময় নিয়ে এসছে। তা বলছে যে আমি রান্না করব, সেই কারণে তোমাদের দাদাভাই দেখো এখানে আমি গুছিয়ে দিয়েছি, রান্না করছে। আর এদিকে রুটিও বানিয়ে দিচ্ছে আমাকে, যেহেতু আমি রাত্রে রুটি খাই। তোমাদের দাদাভাই ওই ভাত রয়েছে, হয়তো ভাতও খাবে, একটা রুটি খাবে। তা আমি অনেক দিন ধরে বড়া পাও খাবো মানে বলছিলাম, তাই এখানে এই পানগুলো পেয়েছে, সেগুলো নিয়ে এসছে। হয়তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যদি আমি বড়া পাও বানাই। তো এরকম একটা জীবনসঙ্গী থাকলে আর কিছুই চাই না, মানে যেটুকুই হেল্প করুক সেটুকুই আমার কাছে অনেক। তো এইভাবেই কেটে যাচ্ছে এখানের দিনগুলো। তোমাদের কেমন কাটছে অবশ্যই জানাবে। জানি কলকাতায় ভীষণ গরম রয়েছে, তোমাদের ভীষণ অসুবিধা হচ্ছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।